ওয়েলকাম ব্যাক। সো আমরা মোটামুটি এখন পুরো ফ্লোটা ধরতে পারতেছি এবং আমরা জানি যে কোনো একটা ইউআরএলকে কীভাবে রেস্ট্রিক্ট করতে হয়। সো আমরা চলে আসবো আমাদের নোটস রিলেটেড যে রাউট পার্টটুকুতে। সো আমরা নোটসের এখানে চলে আসার পরে আমরা আসলে কিছু কিছু পাথকে কিছু হচ্ছে রাউটকে আমরা রেস্ট্রিক্টেড করে দিব। তার মধ্যে আমাদের যেই কেউ আসলে আমাদের সিঙ্গেল নোট হচ্ছে পেতে পারবে, যে কেউ হচ্ছে আমাদের রিড করতে পারবে। ওকে, তাহলে আমাদের নোট কিছু রিড করতে পারবে, তাহলে আমরা এটা রেস্ট্রিক্টেড করবো না। বাট আপনার অ্যাপ্লিকেশন স্পেসিফিকেশন যদি ডিফারেন্ট হয়ে থাকে, আপনি যদি চান যে আপনার শুধুমাত্র আপনার নোট শুধুমাত্র আপনি পড়তে পারবেন, আপনি হচ্ছে এডিট করতে পারবেন, আপনি আপডেট করতে পারবেন, আপনি ডিলিট করতে পারবেন, তাহলে হচ্ছে আসলে আপনি ইউআরএলগুলো হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিবেন, রাউটগুলো রেস্ট্রিক্টেড করে দিবেন। বাট আমাদের এই ইয়াতে আমরা জাস্ট একটা মিক্স একটা এক্সাম্পল ফলো করা ট্রাই করতেছি, যাতে করে হচ্ছে আপনাদের দুইটা ব্যাপারে হচ্ছে আপনাদের মাথায় চলে আসে। সো আমাদের সিঙ্গেল নোট আমরা যে পাচ্ছি আমাদের এখানে আসলে রেস্ট্রিক্টেড করব না, আমাদের সব নোটস যে কেউ চাইলে রিড করতে পারবে। ওকে, আমাদের এই দুইটা রাউট রেস্ট্রিক্টেড হবে না। বাট কেউ যখন হচ্ছে কোনো নোটকে অ্যাড করতে চাইবে, তখন অবশ্যই তাকে রেজিস্টার্ড হতে হবে এবং লগড ইন অবস্থায় থাকতে হবে। সো আমরা এই ইউআরএলটাকে হচ্ছে আমরা এই রাউটটাকে হচ্ছে রেস্ট্রিক্টেড করে দিব। আমি ইউআরএল বলতেছি আবার রাউট বলতেছি, আসলে সাম কাইন্ড অফ সিমিলার জিনিস ইন্ডিকেট করে। যাই হোক, আমাদের অথ মিডলওয়্যার এখানে ইম্পোর্ট করা আছে, প্রিভিয়াসলি আমরা ইম্পোর্ট করেছিলাম। এবং আমরা এখানে যেহেতু অথ হচ্ছে একটা মিডলওয়্যার, সো আমরা হচ্ছে অথ এখানে দিয়ে দিব। ওকে, আপনি মাল্টিপল মিডলওয়্যার যদি হচ্ছে ডিক্লেয়ার করেন, তাহলে হচ্ছে আসলে আপনি এর মধ্যে দিয়ে ডিক্লেয়ার করতে পারেন। এবং অথ হচ্ছে একটা মিডলওয়্যার, এবং পরবর্তীতে এগুলো কিন্তু এক একটা মিডলওয়্যার। ওকে, এক্সপ্রেস ভ্যালিডেটর আসলে মিডলওয়্যারের মাধ্যমে কাজ করে। সো আমি এটা এখানে পেস্ট করে দিলাম। আমাদের আপডেট নোটের সময় আমরা অবশ্যই আমাকে লগড ইন অবস্থা থাকতে হবে। সো অথ দেন ডিলিট করার সময় অবশ্যই আমাকে রেস্ট্রিক্টেড অবস্থায় হচ্ছে আমাদের রেস্ট্রিক্টেড ইউজার বেসিক্যালি হচ্ছে লগড ইন অবস্থায় থাকতে হবে। এবং আপনি এখানে অ্যারেতে কনভার্ট করে দিতে পারবেন, এটা খুবই সিম্পল। সো আমি করে দিচ্ছি। এবং আপনি চাইলে আসলে নর্মালি অথ এভাবে হচ্ছে লিখতে পারেন, আপনি অ্যারে না দিয়ে হচ্ছে এভাবে লিখতে পারেন। ওকে, কিন্তু আমার কাছে এটা ক্লিনার মনে হয় আর কি, যে আমাদের সব মিডলওয়্যারগুলো হচ্ছে একটা অ্যারের মধ্যে থাকবে। সো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে, আমাদের যদি নোটস পেতে চাই, তার আগে আমাদের কিন্তু এখন কিন্তু আমরা লগড আউট অবস্থায় আছি। সেটা হচ্ছে আমাদের এটা হচ্ছে আগে রেস্ট্রিক্টেড আউট এবং আনঅথরাইজড অ্যাক্সেস, তার মানে এখন লগড আউট অবস্থায় আছি। আমরা যদি অল নোটস পেতে চাই, তো আমাদের একটাই মাত্র নোট আছে। সো আমরা কিন্তু অল নোটস পেতে পারলাম, মানে পাইতেছি আর কি। সো কপি করলাম। আমার হাসার উদ্দেশ্য হচ্ছে যে আমার কথাবার্তা আসলে মিলিয়ে বলতে পারতেছি না। ওকে, সো আমাদের এখানে আছে আমাদের নোটস /id, যে নোট আমরা পেতে যাচ্ছি সেই নোটের আইডি দিয়ে দিলাম, সেন্ড করলাম। এটাও কিন্তু হচ্ছে আমাদের আনরেস্ট্রিক্টেড রাউট, তার মানে এটাকে অ্যাক্সেস করতে হলে আমাদের লগড ইন করতে হবে না। দেন হচ্ছে আমাদের আপডেট নোট যদি আমরা করতে যাই, আমাদের আইডিটা হচ্ছে পাস করে দিচ্ছি। এবং আমাদের বডির মধ্যে আমি সাপোজ এইভাবে হচ্ছে আমরা এই ডাটাগুলো হচ্ছে পাস করতেছি আপডেট করার জন্য, সেন্ড আনঅথরাইজড অ্যাক্সেস। সো আমাকে এই রাউট অ্যাক্সেস করতে হলে আমাদের কিন্তু লগড ইন অবস্থায় থাকতে হবে। সো আমরা চলে গেলাম এবং আমরা ডিলিট নোটটা আগে দেখে ফেলি। ওকে, যাতে করে আমাদের পুরো ব্যাপারটা একসাথে হয়ে যায়। আনঅথরাইজড অ্যাক্সেস, আমাদেরকে এখন কিন্তু লগ ইন করতে হবে। লগ ইন ইউজার সাকসেস। অ্যান্ড ফাইনালি এখন আমি যদি আপডেট করতে যাই নোট, সেন্ড টাইটেল ক্যান বি 10 ক্যারেক্টার ইন হাইস্ট। ওকে, সো আমাদের ভ্যালিডেশন হচ্ছে ট্রিগার হচ্ছে। আমাদের এখনো কি 10 ক্যারেক্টার হয় নাই। সো নোট টাইটেল, দেখেন আমাদের নোট টাইটেল আপডেট হয়ে গেল। সো আমাদের আপডেট কাজ করতেছে। আমরা যদি ডিলিট করতে চাই, সেন্ড। ওকে, আমাদের কিন্তু ডিলিট হয়ে গেছে। এখন যদি আমরা সব নোটস পেতে চাই, তাহলে কিন্তু আমাদের কোনো নোট পাবো না, কারণ আমাদের একটা নোট ছিল সেটাই ডিলিট হয়ে গেছে। সো আশা করতেছি আমি পুরো ব্যাপারটা আপনাদের বুঝাতে পারছি। বাট দ্যাটস নট ইট। ওকে, এই পার্ট 2 গেলে হচ্ছে এটাকে বলা হচ্ছে অথেন্টিকেশন, যে আপনার কোনো একটা রাউটকে অথবা কোনো একটা রিসোর্সকে যদি অ্যাক্সেস করতে হয়, তাহলে ইউজারকে কি অবশ্যই লগড ইন অবস্থায় থাকতে হবে, নাকি ইউজার লগড ইন অবস্থায় না থাকলেও সে অ্যাক্সেস করতে পারবে। সো এই যে অ্যাক্সেস লেভেলটা, এই যে অথেন্টিকেশনটাকে অথেন্টিকেশন বলে, এই ব্যাপারটা আসলে আমরা দেখে ফেললাম আর কি। বাট আরেকটা ব্যাপার আছে যেটার নাম হচ্ছে অথরাইজেশন। সেটা কীরকম? সেটা হচ্ছে সাপোজ আমি হচ্ছে একটা নোট ক্রিয়েট করলাম এবং আমার নোটটা
অন্য কেউ চাইলেই কিন্তু, সে যদি লগড ইন অবস্থায়ও থাকে, সে কিন্তু চাইলেই কিন্তু হচ্ছে সে আমার নোটটাকে ডিলিট করতে পারবে না, আপডেট করতে পারবে না। ওকে, এটাকে বলা হচ্ছে অথরাইজেশন। আমি লগড ইন, আমার নোট আমি নিজে ক্রিয়েট করছি এবং অন্য একজন ইউজার লগড ইন অবস্থায় আছে, লগ ইন অবস্থায় থাকার পর অথবা সাইন ইন অবস্থায় থাকার পরেও কিন্তু সে আমার নোট চাইলেই সে রিমুভ করতে পারবে না, আপডেট করতে পারবে না। সো এই পুরো ব্যাপারটা হচ্ছে অথরাইজেশন। সো সেই ব্যাপারটা হচ্ছে আমরা দেখবো নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।